আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজকে যে রোগীটি দেখছেন ওনার সারা শরীরের যে কন্ডিশনটি, সারা শরীর থেকে কিভাবে খোসা পড়ছে, চামড়া উঠছে এবং একেবারে সমস্ত শরীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোথাও আসলে বাকি নেই, এতটাই খারাপ অবস্থা। দেখতে পাচ্ছেন পিঠের কন্ডিশনটা অনেক বেশি খারাপ এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছেন হাতের যে কন্ডিশনগুলো সেগুলো অনেক খারাপ এবং পায়ের কন্ডিশনটা অনেকটাই খারাপ। প্রিয় দর্শক, আমি একটু পায়ের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পায়ের অবস্থাটা অনেকটাই খারাপ এবং সামনের অংশটা একটু দেখবো, একটু সামনে। হ্যাঁ, সামনের অংশটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, সামনের অবস্থাটা ওনার সারা শরীরে কিন্তু একই রকম অবস্থা এবং ওনার ফেসের কন্ডিশনটা আমি একটু দেখাই আপনাদেরকে। ফেসের অবস্থা অনেক খারাপ। এই অবস্থা নিয়ে আজকে তিনি আমার চেম্বারে এসেছেন। দেখতে পাচ্ছেন ওনার সারা শরীরে হাতের কন্ডিশনগুলো একেবারেই অনেক বেশি খারাপ। হাতের অবস্থাগুলো, দুটো হাত একটু দেখব, হাতের অবস্থাগুলো অনেকটাই খারাপ। আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে চিকিৎসা পরের ধাপটিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে হাতের কন্ডিশনটা এতটাই খারাপ, চামড়া এবং ওনার পায়ের সামনের অংশগুলো অনেক বেশি খারাপ এবং পাগুলো একেবারে ফুলে ফুলে আছে এবং ওনার খোসা পড়ছে, শরীর থেকে চামড়া পড়ছে আমার ফ্লোরে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ খুবই খারাপ কন্ডিশন নিয়ে তিনি আমার চেম্বারে এসেছেন এবং তিনি হবিগঞ্জ থেকে আমার চেম্বারে এসেছেন, সিলেট হবিগঞ্জ থেকে। এবং শুনবো ওনার মুখ থেকে, যিনি ওনাকে নিয়ে এসেছেন, যে আপনার কি হয় উনি? আমার আঙ্কেল। আঙ্কেল, হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন? আপনারা সিলেট হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ থেকে এসেছেন। এই সমস্যাটা আমার কত বছর ধরে? 3 বছর ধরে। 3 বছর ধরে এবং খুবই খারাপ অবস্থা। এখানে কিভাবে আসেন আপনি? আমরা ওই যে মানে অন্য একজন রোগীর দেখছি, আমাদের এখানে এসেছিল, আপনার এখানে ছিল, তারপরে ওনার মুখ থেকে শুনতে পারছি যে ভালো হয়েছে, সেই জন্য আমরা শুনে আত্মবিশ্বাস নিয়ে আসছি। অন্য আরেকজন রোগী এখানে এসে এই ধরনের রোগী ছিল, তিনি সুস্থ হওয়ার পর তিনি আজকে কিন্তু হবিগঞ্জ থেকে তিনি কুমিল্লা চেম্বারে এসেছেন। আজকে আমরা চিকিৎসা পূর্বের অবস্থা, এই যে আজকের ভিডিওটি করছি, আপনাদের অনুমতিক্রমে করা হচ্ছে কিনা? জি, আপনাদের অনুমতিক্রমে ভিডিওটি করছে এবং পরবর্তীতে আমরা পরের ধাপগুলো আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, এই ভিডিওগুলো দেখে রোগীগুলো আসলে উৎসাহিত হয় যে চিকিৎসা করার জন্য, কারণ এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে থাকেন, যা আসলে চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব। এই ফিডব্যাকগুলো দেখে ওনারা এই আশা বা এই মনোবল ওনারা ফিরে পান। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের কন্ডিশনটি। আজ দেখছেন চিকিৎসার 1 মাস পর ওনার যে ইমপ্রুভমেন্টটি এসেছে তা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওনার যে ফিডব্যাকটি দেখতে পাচ্ছেন, ওনার পিঠের যে কন্ডিশনটি সেটি পূর্বে সমস্ত পিঠ থেকে অনেক বেশি পরিমাণে চামড়া উঠতো, সেটা অনেকটাই কমে গিয়েছে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকটাই তিনি ভালো আছেন। একেবারে যে খারাপ অবস্থা ছিল সেই খারাপ অবস্থা থেকে অনেকটাই তিনি এখন ভালো আছেন এবং পূর্বে যখন তিনি আমাদের চেম্বারে এসেছিলেন, ওনার যে কন্ডিশনটি ছিল, ওনার সমস্ত শরীর থেকে ওনার চামড়া পড়ছিল এবং খোসা পড়ছিল, সেই অবস্থা থেকে একেবারে আমাদের ফ্লোরটা একেবারে চামড়ায় ভরে গিয়েছিল, তা কিন্তু এখন আর হচ্ছে না, অনেকটাই কমে গিয়েছে। এবং সামনের অংশটা একটু দেখব, সামনের অংশটা একটু দেখছি যে সামনের এই অংশগুলোতে অনেক বেশি খারাপ অবস্থা ছিল, সেগুলো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কমে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন তিনি একজন বয়স্ক রোগী এবং হচ্ছে ওনার তিনি সুদূর সিলেট থেকে আসেন, হবিগঞ্জ থেকে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে কুমিল্লা চেম্বারে তিনি এসেছেন এবং অনেকটাই ওনার ইমপ্রুভমেন্ট এসেছে। এবং হাতের কন্ডিশনগুলো একটু দেখবো, হাতটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। হাতের অবস্থা আরো অনেক বেশি খারাপ ছিল, সেই অবস্থা থেকে এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকটাই উন্নতি হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ যে কন্ডিশন ছিল সেই অবস্থা থেকে তিনি যে অবস্থায় ছিলেন, ওনাকে যিনি নিয়ে আসেন, শুনবো ওনার মুখ থেকে যে কি অবস্থা ছিল বলেন তো। আগের সেটটা অনেক পরিবর্তন হয়েছে। এবং কোথা থেকে আসেন আপনারা? আমরা হবিগঞ্জ মাধবপুর, হবিগঞ্জ থেকে এসেছেন এবং 1 মাস হলো, তাই না চিকিৎসা? 1 মাস 3 দিন। যখন এসেছিল তখন তো অনেক খারাপ অবস্থা ছিল, একেবারে চামড়া ভরে গিয়েছিল। সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছেন। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো ভুগে থাকেন, সোরিয়াসিস রোগটি সঠিক চিকিৎসা মাধ্যমে খুবই ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।